আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। মুরগিটা কেটে নিচ্ছি, দেখা যায় ডিম হয়েছে। তো মুরগির পেটের ভিতরে ডিম কিন্তু আমাদের মতো বয়সের মানুষ খায় না। তো রান্নাটা রেডি করা শেষ। এখন তোমাদের ভাইয়াকে পেঁপে কেটে দিব, উনি খালি পেটে পেঁপে খেতে অনেক বেশি পছন্দ করে। আর পাকা পেঁপে আমার একদমই ভালো লাগে না, তো এই পেঁপেটা একটু শক্ত শক্ত আছে, এটা আর কি খেতে পারবো। তো এখন রান্নাটা বসিয়ে দিলাম। আর আমি ফজরের নামাজ পড়তে যে উঠছি আর ঘুমাই নেই। এখন বাজে 7টা। তো গোছগাছ করতে করতে প্রায় 7টা বেজে গেল। তার আগে তো ডাল ভাত রান্না করে নিয়েছি। তো এখন তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে মশলাটা বেটে নিচ্ছি। এখন মশলাটা দিয়ে আরও কষিয়ে নেব। এই মুরগি সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগে, তো ভালো মতো সিদ্ধ না করলে আবার বাচ্চারা খেতে পারবে না। তো সুন্দর মতো সিদ্ধ করে এখন একটু পানি দিয়ে নিচ্ছি। তারপরে পানিটা দিয়ে একটু চুলাটা কমিয়ে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব। পাশের চুলাতে আবার ভাজিটা বসিয়ে দিচ্ছি। আজকে পটল আর আলু ভাজি একসাথে করে নিব, কারণ চাকচাক করে ভাজি করলে আমার ছেলেটা খেতে চায় না। আর এভাবে আলু দিয়ে ভাজি করলে মানে ওকে বুঝতেই দেয় না যে এটা পটল ভাজি। তো দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি। এখন রান্নাটা শেষ করে বাকি কাজগুলো করে নিব। তো রান্নাটাই কিন্তু একটা প্যারা থাকে। সেই 5টা বাজে উঠছি, নামাজ পড়ে এই পর্যন্ত রান্না বান্না করতে এই সময় লাগলো। তারপরে রান্না করে খাওয়া দাওয়া করে এখন খাবারটা টেবিলে গুছিয়ে রেখে দিলাম। তারপরে বাকি কাজগুলো এখন করে নিব। পানির বোতল টোতল একটু মাইজা বুড়াইয়া সুন্দর মতো জায়গায় রেখে দেব, কারণ এই কাজগুলা একদিন পরপরই করতে হয়। আর এখন তো গরমের দিন, তো রেগুলাই বোতলগুলো নষ্ট হয়ে যায়। তো আমি সব সময় আর কি বুড়ানোর আগে একটু মেজে নিই। আর গ্লাসেও দেখা যায় সব সময় মাজতে হয়। তবে আমি আর তোমাদের ভাইয়া 2টা মগ দিয়ে খাই, আর ছেলেটা সব সময় বোতল দিয়ে খায়, আর মেয়েটা তো মামপট দিয়ে খায়। তো এখন আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে, টেবিলে সাজিয়ে রেখে দিলাম। তো পানি বুড়াইছি, এখন কলসগুলো ফাঁকা হয়ে গেছে। তো কলসগুলো মাইজা পানি ফুটাইতে দিয়ে দিব। তো কালকে গেছিলাম ডাক্তারের কাছে, তেমন একটা কাজ করা হয়নি, খুবই ক্লান্ত ছিলাম। তারপরে শুধু রান্নাটা শেষ করে সেই সকালবেলা গেছিলাম 9টা বাজে। তারপর ব্যাংকে গেছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম। আস্তে আস্তে প্রায় আসরেরও পর হয়ে গেছে। তো এসে ক্লান্ত হয়ে গেছি, আর কোনো কাজ করতে পারিনি। তো এখন এই যে চুলার পাটটা পরিষ্কার করে তারপরে পানি ফুটাইতে দিয়ে দিব। আর কয়েকটা থালা বাসন ছিল, ওগুলো ধুয়ে নিলাম, কারণ খাওয়া দাওয়া করেছি রান্নাটা করেই। আমরা কিন্তু বেশি একটা বাইরের খাবার খাই না, সকালবেলা ভাত দিয়েই খেয়ে নিই। বাইরের খাবার আমরা খুবই কম খাই, সবসময় 3 বেলা ভাতেই খেয়ে থাকি। আর সন্ধ্যার দিকে একটা বাইরের নাস্তা খাই আর কি, হালকা পাতলা। তো পানি ফুটাইতে দিয়ে দিলাম, চুলার পাটটা সুন্দর মতো পরিষ্কার করে এখন সম্পূর্ণ রুমগুলো পরিষ্কার করে নিব। তো আমি কিন্তু বালিশের উপরে তোয়াইলা বিছায়া রাখি সব সময়। তো তোমাদের ভাইয়া মাথায় একটু তেল বেশি দেয়, মানে উনি যতবার বাইরে যাইব অতবার মাথায় তেল দিব। এই কারণে বালিশগুলো যাতে তেল তেলা না হয়ে যায়, এই কারণে আমি সবসময় একটা তাওয়াল বিছায়া রাখি। তারপর তাওয়ালটা 2-3 দিন পর পর ধুয়ে দিই। আর বিছনার চাদর যেদিন চেঞ্জ করি ওদিনও ধুয়ে দিই আর কি। তো ফ্যানগুলো কিন্তু একদিন পর পরই মোছা লাগতেছে, না হয় দেখা যায় ফ্যানের ভিতরে দাগ পইরা ফ্যানগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন গরমের দিন দেখা ফ্যানের মোছার একটু চাপ বেশি, খুবই কষ্ট হয়ে যায়, কিছু করার নাই, তারপরে মুছে নিতে হয়। তো জানালাগুলো বিছনা ঝাড়ার পরে দেখা যায় ধুলা ভরে যায়, একটু মুছে নিলাম। এখন ফাইনালি এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। তো একটু হাতের কাছে যেই এগুলোর ভিতরে একটু ধুল ভরে যায়, এগুলো একটু মুছে নিচ্ছি। তারপরে পাপোশগুলো আর কি মাঝে মাঝে আমি এরকম ব্রাশ দিয়ে করি, যাতে চুল আটকায় থাকলে চুলগুলো সুন্দর মতো এসে পড়ে ব্রাশের সাথে। তো এখন হালকা পাতলা করে ফার্নিচারের ওপরগুলাই সব রুমের মুছে মুছে তারপর ঘরগুলা ঝাড় দিয়ে নেব। তো আপুরা আমার কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু পরিপাটি করে কাজ করতে অনেক বেশি পছন্দ করি। আর এই টেবিলটা কিন্তু আমার ছেলের পড়ার টেবিল, তো ওইখানে আর ও পড়ে না। আমি এইখানে দেখা যায় খাবার রেখে দিয়েছি, তারপরে যে উপরে কিছু কাচের ইগুলা রেখে দিয়েছি, কারণ রুমের ভিতরে জায়গা নাই ডাইনিং টেবিল আনার মতো রাখার মতো। এই কারণে আমি পড়ার টেবিলটাই আর কি একটু
কাজ করতেছি, এটার উপরেই রাইখা মানে কাজগুলা সেরে নিচ্ছি। তো কী করার, রাখার জায়গা নাই, খাবার কোথায় রাখবো, র্যাকও রাখার জায়গা নাই, মানে একটা আলমারি তো আছে ওইটার ভিতরেও মানে খোলার মতন নাই। তো এদিকে আমার ছেলেটা না আমাকে ওর রুমের বিছনাটা ঝাড়তেছে চুপি চুপি, আর আমি ওকে ভিডিও করে নিচ্ছি, কারণ ও আছে না মাঝে মাঝে আমাকে একটু কাজ করে দেয় মেয়ে মানুষের মতো। ও নিজে থেকেই বলে আম্মু দাও আমি এটা করে দেই। তো তখন আমি খুব হাসি পাই ওকে দেখে। তারপর ওর রুমেরও জানালা, ফ্যান, তারপরে একটু টুকিটাকি যা আছে এগুলো একটু মুছামাছি করে নিলাম। আর ও তো আমাকে বিছনা ঝাড় দিছে, কিন্তু ওর বিছনা ঝাড়া আমার পছন্দ হয় না। আমি আবারও বিছনাটা সোফা ঝাড়ার আগে ঝাইড়া নিলাম। এখন সোফাগুলো ঝাইড়া নিচ্ছি। তো ভাবতেছি সোফার কাভার লাগাইতে হবে, নাহলে আমার বাচ্চারা অনেক বেশি ময়লা করে ফেলে, তো আমার অনেক কষ্ট হয় পরিষ্কার করতে। তারপরে রুমগুলো ঝাড় দিয়ে এখন মুছে এখন চলে এসেছি বাগানে। তো বাগানটা এখন পরিষ্কার করে নিব। কালকে তো ডাক্তারের কাছে গেছিলাম, এই কারণে বাগানটা পরিষ্কার করা হয় নাই, তো অনেকটাই ময়লা হয়ে গেছে। তো আমার বাচ্চারা কিন্তু এখানে বেশি সময়টাই আর কি থাকে সন্ধ্যার দিকে, এই কারণে খাওয়া দাওয়া করে অনেক ময়লা করে। তো কালকে ঝাড় দিইনি দেখা একটু আজকে বেশি ময়লা দেখা যাচ্ছে। আর এই পাইপটাই না আমার বড় বিপদ হয়েছে। আমার ছেলে এখন এই পাইপ ছাড়া গোসল করতেই চায় না, বাথরুমে গোসল করতে চায় না, এই পাইপ দিয়েও বাগানে গোসল করব। তো ওর দেখা দেখি মেয়েটাও গোসল করতে চায়। তারপর গোসল করে নামাজ কালাম করে খাওয়া দাওয়া করে রেস্টে ছিলাম। বিকালবেলা তোমাদের ভাইয়া কোথায় যেন গেছিলো, সেখান থেকে দেশি ডিম, আম, দুধ এগুলো নিয়ে এসেছে। তো এগুলো এখন জায়গায় রেখে দিলাম। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।